জুলাই সনদের ৮৪টি পয়েন্টের মধ্যে ৪৩টি বিষয়ই সংবিধানের সাথে সম্পর্কিত এবং এতে করে সংবিধানের মৌলিক পরিবর্তন সাধিত হবে। সংবিধানের নেচার, ক্যারেক্টার এবং প্রত্যেকটা জায়গাতেই যে বড় ধরনের পরিবর্তনগুলো সাধিত হবে সেটাকে শুধুমাত্রই একটি গণপরিষদের মধ্য দিয়ে সেটাকে টেকসই করা সম্ভবপর। আমরা সে বক্তব্য আজকেও আমরা উপস্থাপন করেছি এবং একই সাথে সামনের দিনে কারা ক্ষমতায় আসবেন, কারা ক্ষমতায় আসবেন না, বাস্তবায়ন করবেন না করবেন, আস্থা অনাস্থা, সেই প্রসঙ্গে আমরা যেতে চাই না। আমরা যেটাকে সবথেকে জরুরি বিষয় মনে করি যে বাংলাদেশ তার জন্মের পরে অর্ধ শতাব্দী পরে আমরা যে সুযোগ পেয়েছি সেই সুযোগকে যেন আমরা কোনোভাবে হাতছাড়া না করি। আমরা যেন অবশ্যই এটার একটা আইনি ভিত্তি দাঁড় করাই। আমরা যদি শুধুমাত্র অঙ্গীকারের মধ্যে সেটাকে রাখি এবং আইনি কোনো কার্যকারিতার জায়গা আমরা না রাখি তাহলে এটা দুর্বল অবস্থায় থেকে যাবে। আর যদি আইনি কাঠামো দেওয়া সম্ভবপর হয়, আইনি ভিত্তি দেওয়া সম্ভব হয় এবং তার ভিত্তিতে সামনে নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলেই কেবলমাত্র এখন থেকেই আমরা এটাকে কার্যকরভাবে টেকসইভাবে আমরা বাস্তবায়নের পথ আমরা খুঁজে পাবো। জুলাই সনদের বাস্তবায়নের আইনি বাধ্যবাধকতা অর্থাৎ এটার গ্যারান্টি, এটা যে বাস্তবায়িত হবে। আরেকটা হচ্ছে যে এটা এমনকি সংবিধানের সংযোজন হলেও সেটার টেকসই হবে কিনা, এই দুটো বিষয় নিয়ে আমরা আসলে এখন তর্ক করছি এবং এই দুই বিষয় নিয়ে কিভাবে এক এক দল এক এক রকম প্রস্তাব দিয়েছে সেগুলো একসাথে করে ঐকমত্য কমিশন সামনে এনেছে। আমরা মনে করি যে পারস্পরিক আলাপ আলোচনার মধ্যে মানে ঐকমত্য কমিশন তো নিজে কোনো জিনিস চাপিয়ে দিতে পারে না। এখন এটা রাজনৈতিক দলগুলোর মূলত দায় যে তারা নিজেরা আলাপ আলোচনা করে কোনো ঐকমত্য আসতে পারে কিনা কিংবা কোনো ঐক্যবদ্ধ সমাধান তারা খুঁজে বের করতে পারে কিনা। সেই কারণে আমরা সময় চেয়েছি মাননীয় প্রধান উপদেষ্টার কাছেও, ঐকমত্য কমিশনের কাছেও আলাদাভাবে সদস্যদের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে, এবং সেইখান থেকে এটা মোটামুটি আমরা ধারণা করি যে সময়সীমাটা বাড়বে। অঙ্গীকারনামায় আমাদের স্বাক্ষর করতে হবে, সেখানে এমন কিছু অন্তর্ভুক্ত থাকা উচিত যাতে করে আগামীতে কোনো দল ক্ষমতায় আসার পরে যদি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করে বা ভায়োলেট করে সেক্ষেত্রে যাতে ওই দল বা সরকারের ক্ষমতা অবৈধ বলে বিবেচিত হয়। জুলাই জাতীয় সনদের অবশ্যই আইনগত ভিত্তি থাকতে হবে। বিভিন্ন দল বিভিন্ন প্রস্তাব দিয়েছে, আমাদের দলের পক্ষ থেকে আমরা যেটি বলেছি ঐক্যমতের ভিত্তিতে যে প্রক্রিয়ার মাধ্যমেই এই জুলাই জাতীয় সনদ গৃহীত হোক না কেন অবশ্যই এর একটি আইনগত ভিত্তি থাকতে হবে। আমাদের দলের অভিমত হলো যে জুলাই সনদ এবং সংবিধানকে মুখোমুখি দাঁড় করানোর মতো কোনো বক্তব্য, কোনো কর্মকৌশল, কোনো কর্মপন্থাকে আমরা সমর্থন করি না। আমার দুই চোখ দুইটাই আমার দেহের জন্য প্রয়োজনীয়, ডান চোখও আমার জন্য প্রয়োজনীয়, বাম চোখটাও আমার জন্য প্রয়োজনীয়। এটা আমাদের দলীয় কনসেপ্ট। অতএব কারণে আমরা মনে করি, আগেও বলেছি, ইতিপূর্বেও আমরা এই বিষয়টা মিডিয়াকে নিশ্চিত করেছি যে কনস্টিটিউশন রিলেটেড বিষয় যেগুলো সেগুলো আগামী পার্লামেন্টে ন্যস্ত করা এবং কনস্টিটিউশন রিলেটেড নয় যেগুলো এগুলো অধ্যাদেশ জারি করার মধ্য দিয়ে কার্যকর করা। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াটা এখনো পর্যন্ত যেহেতু ঝুলন্ত আছে, অতএব এটা সমাধান না হয়ে এটা ক্লোজ করা যাবে না। অতএব আমরা চাই যতদিন পর্যন্ত জুলাই সনদের আইনি ভিত্তি ব্যাপারে চূড়ান্ত ফায়সালা না হবে ততদিন পর্যন্ত যাতে এই ঐক্যমত্য কমিশন তাদের কার্যক্রম সমাপ্ত না করে। একটা জায়গাতে এসে আমরা এখন আটকে গেছি। জুলাই সনদ যেটা সবাই একমত হয়েছে এটার একটা লিগ্যাল স্ট্যাটাস এবং বাস্তবায়নের পদ্ধতি কি হবে। সবগুলো দল প্রিটি মাচ একটা কাছাকাছি জায়গায় এসছে। কমিশন জানেন যে আগামীকালকে তাদের মেয়াদ শেষ হয়ে যাবার কথা। একটা অনুরোধ এসছে আরও 1-2 সপ্তাহ অথবা 1 মাস পর্যন্ত কমিশনের মেয়াদ বাড়ানো যায় কিনা। রাজনৈতিক দলগুলো নিজেদের ভিতরে আলোচনা করে এবং কমিশনের সাথে প্যারালালি আলোচনা করে বাস্তবায়নের একটা পথ বের করা সম্ভব বলে আমরা বোধ করছি। আমরা নানা দিক থেকে একটা নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে আছি। এই পরিস্থিতি চলতে থাকলে তখন এই সামাজিক নৈরাজ্য খুব দ্রুত একটা রাজনৈতিক নৈরাজ্যের চেহারা নিয়ে ফেলতে পারে এবং ইতিমধ্যে আমাদের দেশের ভেতরে আঞ্চলিকভাবে এমনকি আন্তর্জাতিকভাবেও বাংলাদেশ গভীর একটা নিরাপত্তা ঝুঁকির মধ্যে আছে। ফলে সেজন্য এই প্রশ্নগুলোকে সমাধান করবার জন্য একটা নির্বাচিত জাতীয় পার্লামেন্ট, নির্বাচিত সরকারের আসলে কোনো বিকল্প নাই। সেই জায়গা থেকে আমরা আলাপ আলোচনা করেছি। সমস্ত রাজনৈতিক দল সাধারণভাবে সবার ঐক্যমত আছে। আমরা সবাই ফেব্রুয়ারিতে নির্বাচনটা করতে চাই।